আসসালামু আলাইকুম। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যারা স্বামীর সরল বিশ্বাসে স্বামীর টাকা পয়সাগুলো হাতিয়ে নিয়ে স্বামীকে ডিভোর্স দিচ্ছেন, বিশেষ করে প্রবাসী ভাইরা যারা তাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কাউকে বিশ্বাস করে নাই, শুধু আপনাকে বিশ্বাস করেছে, আপনি তার স্ত্রী। তারা মনে করেছে জীবনের কোনো কিছুর বিনিময়ে আপনি তাদেরকে ছেড়ে যাবেন না। এই জন্য সে তার সমস্ত উপার্জন ভরসা করে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। সে কিন্তু কোনো ডকুমেন্টস রাখেন নাই। আপনি কি করছেন? আপনি সেই টাকা পয়সাগুলো নিয়ে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। এই জন্য আমি আপনাকে বলছি, আপনি আবারও মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই টাকা কিন্তু আপনার বেশি দিন থাকবে না। আপনি হয়তো এমন একটা অসুখে পড়বেন যে বিছানায় বলতে খারাপ লাগে, চিত হয়ে শুধু শুয়ে থাকতে হবে। আপনি হাত নাড়াতে পারবেন না, পা নাড়াতে পারবেন না, কোনো কিছু এদিক ওদিক হতে পারবেন না, একভাবে শুয়ে থাকতে হবে। শুধুমাত্র চোখের মনিটা এদিক ওদিক নড়বে, বিছানায় সবকিছু করতে হবে। আল্লাহ কিন্তু ছাড় দেন ছেড়ে দেন না। কথাটা এই জন্য বলতেছি, আল্লাহর বিচার কিন্তু আছে। আপনার স্বামী তার শরীরের রক্ত পানি করে সারা জীবনের সঞ্চয় আপনার হাতে তুলে দিয়েছে, বিনিময়ে আপনি সবকিছু নিয়ে তার সরল বিশ্বাসের সুযোগে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। আপনি যখন বিছানায় পড়ে থাকবেন বা বিছানায় সবকিছু করতে হবে, তখন ঘেন্নাতে কেউ কিন্তু আপনার কাছে আসবে না। কথাটা ভালো করে মনে রাখবেন। আল্লাহ কাউকে ধরলে কিন্তু সহজে ছাড়েন না। ন্যায় বিচার কিন্তু আল্লাহ করেই ছাড়েন। দুনিয়ার আদালতে হয়তো আপনার স্বামী বিচার পাচ্ছে না বা বিচার পাবে না, কিন্তু আল্লাহর আদালতে কিন্তু আপনি অপরাধী, এর বিচার হবেই। আপনার মৃত্যু হবে অতি নিকৃষ্টভাবে, জঘন্যভাবে, বিছানায় পড়ে থেকে। এমনও হইতে পারে যে আপনার সারা শরীরে শুয়ে থাকতে থাকতে পোকা গিজগিজ করবে। তখন আপনি কি করবেন? মনে রাখবেন, কাউকে ঠকাবেন না, কারোর সাথে প্রতারণা করবেন না। আপনার স্বামীকে যদি ভালো না লাগে, আপনি শুধু তার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করেন, না হলে আইন আছে, আপনি তাকে ছেড়ে চলে যেতে পারেন। কিন্তু তার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে